ভয় পাচ্ছেন নাকি? দুটো হাত আরেকটু উঁচা করেন। এমন একটা তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবার আওয়াজ, যেন আশপাশের মানুষ বলে এখানে কোরআনের মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখানে আসলে লাভ না লস? অনেকেই লসের মধ্যে আছে, কিন্তু লাভ আমরা সকলে চাই। এই জন্য একটু আওয়াজ দিতে চাই। রাজি আছেন? জবানটা খুলে পড়েন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে আর জ্বালা দরকার নেই, খুব জ্বলছে ঘরে, এখন সংসদে চলতে হবে। সংসদ ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তান আমাদের দেশে হাত তোলেন। কোরআন হাদিসের আলো কোথায় জ্বলবে? কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মারামারি যেখানে, হাতরম করেন ঘুষ সুদ ঘুষ যেখানে, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। এবার জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। মানে মানে আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কা? এই যে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন কে? লাভ কা? আল্লাহ। তাম পৃথিবীর কোন মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার না বলে, আল্লাহ কি লস হবে? আল্লাহর ক্ষতি হবে? বরং আমি আপনি সুবহানাল্লাহ বলে আমার লাভ, আপনার লাভ। আল্লাহ রাসূল বলেন একবার জবান দিয়া আমার বান্দা বান্দি সুবহানাল্লাহ বলবে। কি বলবে? বলেন বলেন, আর একটু আওয়াজ দেয়া বলেন। আল্লাহ রাসূল বলেন একবার সুবহানাল্লাহ বলবি, আত্মা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবি। একবার সুবহানাল্লাহ বলবে। কি বলবে? সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, মহা পবিত্র। একবার সুবহানাল্লাহ জবান দিয়া বান্দা বান্দি বলবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে খুশি হয়ে একটা গাছ লাগায় দিবে। যারা বলছেন তো তাদের জন্য আল্লাহ রাসূলের ভাষা আমরা গাছ লাগিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করে। আল্লাহ পাকের স্লোগান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কার পক্ষে স্লোগান? জোরে কোন? আল্লাহর পক্ষে স্লোগান দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এই যে এখানে বসে বসে আমরা সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি, আল্লাহ শুনতেছে না? আল্লাহ দেখতেছে না? কিন্তু যেখানে কোরআনের বর্ণনা করা হয়, যেখানে দ্বীনের কথাবার্তা বলা হয়, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে কোটি কোটি রহমত, সাকিনা, বৃষ্টির মতো আল্লাহ বর্ষণ করে দেয়। বসিয়াতুহুর রহমাত, আল্লাহ পাকের রহমত দিয়ে বর্ষণ করে রাখছে আমাদেরকে। আল্লাহ পাকের কাছে মেসেজ পাঠাইতেছে, মেসেজ। একদম ফেরেশতা এখান থেকে আমাদের নেকিগুলো মেসেজ পাঠাইতেছেন আল্লাহর কাছে। আল্লাহ দেখছে, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, ওই যে কিনারা পাড়া জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে কিছু সংখ্যক বান্দা বান্দে বসে বসে তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, জিকির করে। কাজী আমার যে প্রশংসা করতেছে, অর্থাৎ আমি আল্লাহ পুত পবিত্র, আল্লাহ পাক মহা পবিত্র, আল্লাহ পবিত্র, সুবহান আল্লাহ, আল্লাহ পাক মহা পবিত্র। বান্দা বান্দে যদি আমার পবিত্র পক্ষে স্লোগান না দিত, তাও আমি আল্লাহ পবিত্র। কথা বলেন ঠিক না? কিন্তু বান্দার ভিতরে নাপাকি আছে, পায়খানা পেশাবের টাঙ্কিলে বান্দা ফেলে নাফাকি না, রক্ত বাহির হয়ে গড়িয়া পড়ে নাফাক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই বান্দা বান্দিরা আমার জমিনে থাকিয়া
আমার 10 জবান দিয়া সুবহানাল্লাহ বলছে, আমার পবিত্র দাতা জ্ঞাপন করছে আমি আল্লাহ পবিত্র, তোমরা সাক্ষী থাকো। আমাকে যারা সুবহানাল্লাহ বলে সার্টিফিকেট দিয়েছে, স্লোগান দিয়েছে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায়া পবিত্র বানায়া দিলাম। বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত করলে সারা দেহে করে ব্যথা, শিরায় শিরায় রক্ত কণা মিশে যায়। প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে তুমি আসল কথাটা শুনো। সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদে নাই কোনো, উত্তর থেকে দক্ষিণ মেরু সকলে মুসলমান, ঠিক ঠিক বলেন। উত্তর থেকে দক্ষিণ মেরু সকলে মুসলমান, সাদা কালো আর ধনী গরিব পড়া এক দেহ এক প্রাণ। মুসলমান সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ঠিক ঠিক বলেন। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল। তুমি দূরে রও কিংবা কাছে রও, তুমি দুঃখী হও কিংবা সুখী হও, ঈমান নির্ভেজাল। তুমি দূরে রও কিংবা কাছে রও, কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠিবে সারা পৃথিবী থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, মৃত্যু তোমায় জানায় সালাম। দূরে রয় শয়তান, তুমি তো মুসলমান, তুমি তো এখনো ভয় করে। এটা 25 সাল ভয় নাই, যেরকম তুমি তো আরো আওয়াজ হবে, তুমি তো, আমি তো, তুমি তো, আমি তো, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো মুসলমান। নারে তাকবীর, হাত লাগান, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। খারাপ লাগে? আল্লাহর পক্ষে স্লোগান দিলে কেমন লাগে? কোরআন শুনতে, আজান শুনতে, নামাজে যান না কেন? শীত করছে, কথা বলেন ঠিক কি? ফজরে আরাম হয়ে যায়, সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো, উঠো উঠো মুমিনগণ, আর তো ঘুমিয়ে থেকো না। সে দেখো পশু পাখি কেউ তো ঘুমিয়ে রয় না। ফজরে আজান শুনে যদি কোনো ব্যক্তি ঘুম যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের আজান হয়েছে, ঘুম ভেঙে গেছে, ওযু করে মসজিদের দিকে যায়, আল্লাহ রাসূল বলছে সে যেন মসজিদে নয়, যেমন করে হাদিসাটা ইহরাম বেঁধে বেঁধে খানা কাবা দিকে যায়, ওরকম করে করে তারা যেন মসজিদের দিকে যায়। আরবি এটা কি মাস জানেন না? এই তলবেলেন আপনি জানেন? আরবি মাস গণনা রাখে এটা সুন্নাত। মান্না জানাম জানুয়ারি ও ফেব্রুয়ারি, বলকে জানাম সালো মাহে পয়গম্বরি। অর্থাৎ আরবি মাস গণনা করে রাখা নবীর সুন্নাত। কার সুন্নাত?
ডিগ্রি পাস করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, ওকে জিজ্ঞেস করেছে, আমি জিজ্ঞেস করি বলেন তো আরবি 12টা মাসের নাম, ও পারে না। কিন্তু আরবি মাস মুসলমানের মধ্যে কিছু কিছু মাস আছে, কিছু কিছু দিন আছে, কিছু কিছু রাত আছে, এটা এনাম গোষ্ঠীর আল্লাহ পাক মুসলমানকে দিয়েছে, উম্মতে মুহাম্মাদীকে দিয়েছে, অন্য উম্মতকে দেয় না। যেমন রমজান মাস, কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, 1000 মাসের চাইতে উত্তম রাত। আল্লাহু আকবার বল। আমরা হলাম বোনাসপ্রাপ্ত উম্মত, আমাদের হায়াত কম কিন্তু নেকি বেশি। আমাদের আল্লাহ পাক শেষে পাঠাইছে, সবার শেষে উম্মতে মুহাম্মাদী, আমার নবী শেষ নবী, কিন্তু নবীর ইজ্জত আল্লাহ দিয়েছে, আমার উম্মতে নবীর উম্মতের ইজ্জত আল্লাহ এত দিয়েছে, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আমার নবী আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত একটা নবী আগে যেতে পারবে না। উম্মতে মুহাম্মাদী যত উম্মত দুনিয়াতে আছে, সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদী ইফতিতা করবে, সর্বপ্রথম জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদীরা। এই জন্য আমাদের আল্লাহ বোনাস প্রাপ্ত দিয়েছে, এনাম বকশিশ প্রাপ্ত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। উত্তম উম্মত উম্মতে মুহাম্মাদী। এই উম্মতের মধ্যে নবী থাকবে না। আমার নবী বলেছে আনা খাতামুন নবিয়্যিনা নাবিয়্যা বাদি, আমার হলো শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদের মধ্যে নবীওয়ালা ব্যক্তি থাকবে, ওদের মধ্যে নবী থাকবে না। কিন্তু এই উম্মতে মুহাম্মাদীরা হাসরের ময়দানে নবীদের কাতারে দাঁড়ায় যাবে। হাসরের ময়দানে প্রথম কাতার হবে নবীদের কাতার, নবীদের কাতারে উম্মতে মুহাম্মাদী দাঁড়া যাবে। কেন? আমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। হাসরের ময়দানে এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক নবীদের কাতারে দাঁড় করায় দিবেন। কেন এই উম্মতের এত দাম আল্লাহ দিয়েছেন? কিয়ামত পর্যন্ত এই নবী উম্মতেরা, কিছু কিছু উম্মত থাকবে তার অন্তরের ভিতরে দ্বীনকে এমন ভাবে লালন পালন করবে, গলায় সরে এসে যাবে কিন্তু ঈমান ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির কাস্টে ঝুলবে কিন্তু ঈমান বিক্রি করবে না। যার ঈমানটা কোরআনের বলে নবীর আদর্শ মেনে পাকা হয়ে গেছে, পাকা ঈমান কখনো টাকার কাছে বিক্রি হবে না। কথা বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতুরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল, আবার পাঠাও আবু বকর, আবার পাঠাও আবু বকর। ইবাদত করে দিয়ে ইমানের হালতে, অর্থাৎ আবু বকর ওমর আসবে না, কিন্তু তাদের মতো ইমানদার কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? যেটার প্রমাণ, যেটার বৈপুষ্য, যেটার ফলপ্রসূ হয়েছে 24-এর স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? এক ঝাঁক আবাবিল বাংলাদেশের প্রান্ত থেকে জীবনে কোনদিন ধারণা করতে পারে নাই। অনেকে তো হালি ছেড়ে দিয়েছিল, হায় রে কি হবে। কথা বলেন ঠিক কিনা? বেঁচে থেকে কি হবে, আমার কোরআন অবমাননা হয়। ওলামা একরাম আয়না ঘরে
নিমজ্জিত হয়। হক কথা বললে মাহফিলে আসে বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখলো না এ জমিন ইমানদারের জমিন, এ জমিন আল্লাহ আল্লাহর জমিন। এই জমিন থেকে ঘ্রাণ নিলে ওলি আল্লাহর ঘ্রাণ পাওয়া যায়। এই দেশের মাটি এমন পবিত্র, অর্থাৎ এই দেশের মাটিতে যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, ওই জালেমকে এই মাটিকে ঠাঁই দেয় না। যেমন তসলিমা নাসরিনকে অগলায় দিছে, কথা বলেন ঠিক কিনা? যেমন দাউদ হায়দারকে অগলায় দিছে, কথা বলেন ঠিক কিনা? যেমন ইমরান এই সরকারকে অগলায় দিছে। এই 24-এ স্বাধীনতার প্রান্তরে 71-এর পর থেকে নিয়ে জুলুম, অত্যাচার, ইসলামের প্রতি আঘাত, কোরআনের প্রতি আঘাত, আলেম ওলামার প্রতি আঘাতের পর আঘাত আসতেছে। অমনিমেন টাইমে এই 24-এর উত্থানে রংপুর থেকে সাইদ নামে একজন নওজোয়ান উঠে বলছিল, গুলি চালাবি চালা, ইমানের পক্ষে প্রয়োজনে জীবন দিতে রাজি আছি, কিন্তু এদেশের বেঈমানের ঘাঁটি বানাতে দিব না, কথা বলেন ঠিক কিনা? তখনই জালেমরা ওই সাইদকে গুলি করে হত্যা করেছিল বলে কিছু ঠান্ডা করে দিবে বলছিল। কি ওদের বক্তব্য তো তাই, 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। কথা বলেন, দিনের ভোট রাতে, কথা বলেন ঠিক কিনা? এই মনোভাব নিয়ে চিন্তা করেছিল যুবকদের সেই উত্থানকে দেবে দেওয়ার জন্য। আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে, কথায় না বড় সে কাজে বড় হবে, মুখে হাসি মুখে বল, তেজে ভরা মন, মানুষ সইতে হবে এই যার পণ। এক সাইদকে শহীদ করেছে, ঢাকার প্রান্তরে মুগ্ধ পানি পানি বলে চিৎকার দিয়েছে, তার উপরে বুকের গুলি চালাইছো। 24-এর উত্থানে আমাদের সন্তান, কলিজার টুকরার সন্তান, বাবা মার স্বপ্নের সন্তান, স্মার্ট এবং বুদ্ধিমান সন্তানকে হত্যা করে মনে করেছিল বাংলাদেশ থেকে ইসলামকে দাবায় দিব, জুলুম অত্যাচার করব। তোমরা সেই দিকে আর নয়, এদেশ ইমানদারের দেশ, এদেশ লক্ষ যুবক মায়েদের এসে তাকবীর দিচ্ছে, জালেম ভাগছে, কথা বলেন ঠিক কিনা? এদেশ ইমানদারের দেশ, এদেশ আলেম ওলামার দেশ, এদেশ মসজিদ মাদ্রাসার দেশ, এদেশ টুপিওয়ালা দাড়িওয়ালার দেশ, এদেশ ইমানদার যুবকদের দেশ। এই দেশে যদি আবারও কোরআনের প্রতি আক্রমণ আসে, মসজিদ মাদ্রাসার প্রতি আক্রমণ আসে, জেনে রাখো জেগে থাকবে একদল যুবক, যে যুবক তুমি মন পাচ্ছে যে আমাদের সামনে থাকবে। আবার যদি আক্রমণ আসে, আবার যদি কোরআনের প্রতি আক্রমণ আসে, ইসলামের প্রতি আক্রমণ আসে, আবার জীবন দেওয়ার জন্য আজকে ময়দান থেকে কারা কারা পৌঁছেছেন দুহাত তুলে দেখা যায়। আপনার কি ভয় পান নাকি? তাকবীর দেওয়ার তো আপনার ঘন্টা নাই, একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। শোনেন একটা কথা বলি, আজ থেকে 20 বছর পূর্বে, 30 বছর পূর্বে গ্রামে গ্রামে যাত্রাপালা হইতো, কথা বলেন, মাসকে মাস যাত্রাপালা চলতো। সে যাত্রাপালা গুলো আছে, কথা বলেন। সুশীলদের মাথায় আর চিন্তা ঘুম ধরে না, কথা বলেন ঠিক কিনা? একজন বলেই ফেলছে, এত ওয়াজ মাহফিল কি হবে, গান বাজনা শোনা হবে না, আমাদের সুশীলগিরি থাকতেছে না। বাংলাদেশ গান নয়, বাংলাদেশ কোরআনের আওয়াজ হবে, কথা বলেন ঠিক কিনা? যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে মাল্লা মাঝি কৃষক মজুর সবার ঠুটে, যে দেশে মাল্লা মাঝি কৃষক মজুর সবার ঠুটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের দীপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন জ্বলতে হবে দেশ হতে দেশ দেশান্তরে। যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশের পথে ঘাটে
যে দেশের মাঠে ঘাটে, যে দেশের গঞ্জে গ্রামে খদর নামে তাসবিহাতে কত পীর আউলিয়াদের অস্তু ধরে গভীর রাতে, যে দেশের সন্তানেরা মাকতুবে যায় কোরআন বুকে, সে দেশে কোরআনের আইন কায়েম করতে হবে। যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ বড় না ছোট? জোরে কোন আল্লাহু আকবার বলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? হযরতে আবু বকর সিদ্দিককে চিনেন আপনারা? ওরা সাত মাথা বাড়িতে না? হযরতে ওমরকে আপনারা চিনেন নাকি? একটু চেনা পরিচয় দিয়ে দেয়। ইসলাম সে তো পরশমণি, পরশে পেয়েছে খুঁজি, পরশে যারা শোনা হলো তারা তাদেরই মোরা বুঝি। বলেছেন আল্লাহর রাসূল শেষ পয়গম্বর, বলেছেন আল্লাহর রাসূল শেষ পয়গম্বর, আমার পরে নবী যদি হইতো সে ওমর। শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন যিনি এই ধরাতে, দিয়েছিলেন ফেলে শমশির রাসূলের চরণে সে। ভিত্ত চড়িল উটের পিঠে, ভিত্ত চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। তার নাম উমর, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমর আগে এমন ছিল, উমরের 11 ভাই। কয় ভাই? হযরত উমরের বাবার অবশ্যই 11 ভাই ছিল। উমর ছিল 11 নাম্বার। 10 ভাই ছিল চালাক বুদ্ধিমান, ওদের দিয়া ব্যবসা বাণিজ্য করত। কিন্তু উমর এর একটু বুদ্ধি শুদ্ধি লম্বা ছিল, শক্তিশালী ছিল, এর একটু বুদ্ধি শুদ্ধি কম ছিল। উমরকে তখন তার বাপ কাজ তোর দিয়ে কোনো কাম হবি না রে, তুই যা মাঠের মধ্যে উট চোরা, রাখালগিরি করতেন উমর। কিন্তু সেই উমরকে যখন পালোয়ান হয়ে গেল, এত শক্তি উমরের, মক্কার কাফেররা কইল মুহাম্মদ নামে একজন ব্যক্তি আমাদের বাপ দাদা ধর্মের চুন কালিমা খায়, মুহাম্মাদের কল্যাণ নিতে চাই। নাউজুবিল্লাহ। কারণ আমার নবী যখন আল্লাহ পাকের পক্ষ থেকে দিন পেয়ে গেলেন, নবী যখন ডাক দেখা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, তোমরা এখন ঈমানের কালিমা পড়ে আল্লাহ তোমাদের জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন কোরআন পাইছে, কোরআন শরীফ তখন রাতে জাগরণ করে করে হাতিমের কাবার পাশে নবী তেলাওয়াত করে। নবীর তেলাওয়াত এত সুন্দর, নবী তো সুন্দরে সুন্দর, নবীর মতো সুন্দর সন্তান পৃথিবীতে কোনো মা জন্ম দেয় নাই, দিবেও না। এমন তার সুন্দর চেহারা, এমন তার সুন্দর কণ্ঠ। নবী কোরআন যখন হাতিমে কাবার পাশে দাঁড়া দাঁড়া কোরআন তেলাওয়াত করে, নবী কোরআন শরীফ তেলাওয়াত শুনে শুনে কাফের মুশরিকরা কলমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। কোরআন কলিজায় ফেট করে, কলিজার মধ্যে গান বাজনা, কানে কান সুখ হয়, তারপরে গান নাই। কত গান আপডেট আসলো, সেই গান আর শুনে না। কথা বলতে গেলে যত নতুন গান আসে 2-1 মাস শুনে, আর পর যত ভালো গান হোক তারপর শুনে না। কেন? ওটা কানের সুখ হয়। কথা বলতে কিনা ফেটে গেল, ভেঙে গেল, আর আছে যে গেছে সেও তো নাই। কথা বল ঠিক কিনা? ফেটে গেল, ভেঙে গেল, যে গান গাইছে সেও নাই। ও কইছিল আমাদের যদি গদি না থাকে তোমরা কিন্তু থাকবে না, আমাকে রাখবে না, ওরা আগেই জানে, ওই জন্য বিদেশে বাড়ি করছে। কথা বল ঠিক কিনা? মুখে মুখে খালি দেশত্ববোধ দেখা, হকপেল ওয়াতনে ঈমান, দেশত্ববোধ অন্ত থাকা এটা ঈমান। ওরা দেশের ভালো না, আমার দেশ চুষে খাইছে। কথা বল ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইলে কদম ঠেকায়া করে ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান ওরা। তুই বলেন না আজকে দেশের কোটি কোটি টাকা কি ভ্যান চালা ওরা পাচার করছে? কথা কন, কথা কন।
আমাদের দেশটা খালি করছে কি এই এই 400 কৃষকরা যারা আলুর আবাদ করে, এরা কি এগুলো করছে? শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক না? কথা বলেন। খারাপ লাগতেছে? হাত তুলেন, আল্লাহু আকবার বলেন। বয়ান কি চলবে বাজার? বয়ান চলবে। কোরআনের মাহফিল কি বন্ধ হবে? 23 সালে 22 সালে বন্ধ করেছে, আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে নামায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলা পেয়েছি, আর কোরআনের বন্ধ করার কোনো সাহস পাইবে না। বন্ধ করতে আসলে তার চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব যুবকদের মাহফিল চলবে না, বন্ধ হবে। হাত উঠান, সবাই হাত উঠান। আমি বলবো কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাক নাকি? বন্ধ হয়ে যাবে? কোরআনের মাহফিল, কোরআনের মাহফিল, যুবকদের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত? হ্যাঁ, সারা রাত। যতক্ষণ আসি থাকবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম সারা রাত না, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন। যারা বন্ধ করতে চাইছিল তারা কিন্তু লুকাইছে। কথা বলেন না? যদিও যারা দেশে আসে বোরকা পরে বাইর হয়, কারণ প্রকাশ্যে বলে পিটেই মেরে ফেলাবে, খুব জ্বালাইছে। কথা বলেন ঠিক না? এজন্য কোরআনের মাহফিল চলবে না, বন্ধ হবে। এই এলাকার কিনার পাড়া যুবকদেরকে সাধুবাদ জানায়, ধন্যবাদ জানায়। আল্লাহ তাদেরকে সুসন্তান হিসেবে কবুল করুন, আমিন করুন। আমাদের দেশে সে ছেলে হবে কত দিনে, কোথায় না বড় সে কাজে বড় হবে। মুখে হাসি মুখে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার মন। কথা বল ঠিক না? এই যুবক ভাই, তোমার মতো আমি একজন যুবক, তোমাদের ভাই কিন্তু ভাইটা তোমাদের সন্তান দ্বিতীয় বক্তা বয়ান করে গেছে। কথা বল ঠিক না? আজকে আমি তোমাদের কাছে একটা কথা বলে যাই, ইমানের প্রতি অবিচল থাকবা। পৃথিবী একদিকে, তুমি একদিকে। ইমানের পক্ষে থাকলে ইমানদারের সঙ্গে থাকবে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ইমানদারের সঙ্গে আছে কি? কোনো ভয় নাই, কোনো ডর নাই। আমাদের একটা প্রতিজ্ঞা করতে হবে, আমরা মুজাহিদ, আমরা তামান্না ইমানের সৈনিক, মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বলেন ঠিক কিনা? আমরা মরতে চাই শহীদি মরণ, আর বাঁচবো তো আমরা গাজী হয়ে বাঁচবো। আবার যদি আক্রমণ আসে, ঘুমে থেকে চলবে না, আবার জাগতে হবে। তুমি জেনে নাও, ওই যে মুসলমানের রোম পারস্য থেকে ইসলামের বাতাস আসতেছে। সিরিয়া কিন্তু বিজয় হয়ে গেছে। সিরিয়ার প্রান্তরে দামেস্ক শহরের সেন্ট্রাল মসজিদে কিন্তু ঈসারুল্লাহ আসবে, বেশি দেরি নাই। কথা বলেন ঠিক না? ঈসারুল্লাহর সঙ্গে কাফেলার সঙ্গে সঙ্গে ইমাম মাহদী মক্কায় তোয়াফত অবস্থা প্রকাশ পাবে। মাহদীর সৈনিকরা প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক না? ওইদিকে গাজওয়ায়ে হিন্দের বাঁশি বাজতেছে, বাংলাদেশ থেকে বর্ডারে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতেছে, আর ওপর থেকে দাদা বাবুরা জয় শ্রী রামে স্লোগান দিচ্ছে। কথা বলেন ঠিক না? আমাদের বুঝতে বাকি নাই, আমরা কোন গাজওয়ায়ে হিন্দের বয়ান করতেছিলাম, তখন থেকে নিয়ত করছি, আল্লাহ বাইসা যদি রাখো তাহলে গাজওয়ায়ে হিন্দের সৈনিক বানাও। কারণ শহীদি তামান্না প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকা ঈমান। পৃথিবীর প্রান্তরে আমি আপনি থাকবো না, মরণ একদিন হয়ে যাবে, কিন্তু শহীদি মরণ সবচাইতে উত্তম মরণ। উষ্টা খায় মরে যাবা, ডেঙ্গু হয়ে মরে যাবা, গাড়ি চাপা হয়ে মরে যাবা, অসুস্থ মরে যাবা, কিন্তু শহীদি মরণ উত্তম মরণ। শহীদি জীবন যাপন অর্থাৎ জিহাদি তামান্না নিয়ে যারা মহাদাতা সৈনিক। কথা বলেন ঠিক না? তুমি বাংলাদেশের এক একটা যুবক, এক একটা সৈনিক। কথা বলেন ঠিক না? তুমি জেগে থাকবা, কখনো বেঈমানরা এই দেশে আর আক্রমণ করতে পারবে না। ইমানের হালতে মজবুত করে নাও, খারাপ কাজ করবে না, বেহুদা কাজ করবে না। 14 ফেব্রুয়ারি আসতেছে, করবো না ইনশাআল্লাহ। 14 ফেব্রুয়ারি আমাদের ভিতরে 20 ঢুকা দেওয়ার জন্য 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস দিয়ে রং তামাশা করছে। কথা বলেন ঠিক? 14 ফেব্রুয়ারি এটা কিন্তু মুসলমানের ভালোবাসা দিবস, এটা শয়তানি দিবস। কথা বলেন না?
তুমি বড় হয়ে গেছো, আল্লাহ রাসূল বলেছেন ইয়া মাশাআল্লাহ শাবাব, তুমি যুবক হয়ে গেছো, ও বোন তুমি যুবতী হয়ে গেছো, সঙ্গে সঙ্গে বিবাহ হয়ে যাক, বিবাহ বরকত দিবে কি? জোরে বল। আল্লাহ পাক এমন একটা বরকতে দাম্পত্য জীবন রাখছে, আর নিকাহু ফিহিল বারাকা। যত পৃথিবীতে ভাইরাল হয়েছে নামগুলো উঠে আসছে, দেখবা ওরা বিবাহের পরে, বিয়ের আগে না। বিবাহ করলে আল্লাহ বরকত দিয়ে দেয়। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছে আন নিকাহু মিন সুন্নাহ, বিবাহ আমার পক্ষ থেকে সুন্নাত। আন নিকাহু, আল্লাহ রাসূল বলেন বিবাহ হলো সুন্নাত, বিবাহ বরকত। ফামান রাবিয়া, এইটা যারা অস্বীকার করে সে আমার উম্মত না। যারা ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে যায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কথা বলেন ঠিক না? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে বইয়ের মতো, স্বামীর মতো, স্বামী নেয়, কথা বলেন ঠিক না? সব জায়গায় মতো চলে না, স্বামীর মতো ব্যবহার করলে ঈমান থাকে না। বিয়ার আগে স্বামীর মতো ব্যবহার করলে ঈমান থাকবে। এই জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দিন শেষ, বিবাহ শাদীর বাংলাদেশ, কথা বলেন ঠিক না? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা মুসলমান আমাদের সংস্কৃতি, এটা পশ্চিমাদের সংস্কৃতি, কথা বলেন ঠিক না? ওদের ঘরে শান্তি নাই, ওদের ঘরে শান্তি নাই। বউ আছে একটা কিন্তু গার্লফ্রেন্ড 10টা, কথা বলেন ঠিক না? এটার মধ্যে শান্তি নেই। শান্তি তার মালিক কে? একজন সাহাবী নবীর কাছে আছে, নবীজি আমার অভাব অনটন এত জমে গেছে, ঋণ ফুরায় না, ঋণের বাজার রাখতে ঘুম ধরে না, কিন্তু কি করবো, আপনি একটু পরামর্শ দেন। নবীর কাছে সাহাবী বলতেছে, নবী কার তুমি যুবক মানুষ, তাড়াতাড়ি বিয়ে করো, বরকত দিবে কি? জোরে বল। বিয়ে করে ফেলাইছে, কিন্তু বিয়ে করার পরে বরকত নাই। হাদিস থেকে বলতেছি, দেখে কয় নবীজি বিয়ে করলাম কিন্তু বরকত নাই। কয় মাসনা, 2টা করো। সুবহানাল্লাহ বলেন না? জোরে কর, জোরে কর। বিয়ার কথা কইলে তো মুরব্বী মানুষ করতে দেরা, ওটা কথা ঠিক না? দ্বিতীয় বিয়া করছে, তারপরে সংসার হওয়া পড়ে না। আল্লাহ নবী বলেন তৃতীয় বিয়ার করো। 3 নাম্বার করছে, তারপরে বরকত। হাদিস থেকে বলছি যখন 4টা বিয়া করছে এত বরকত হইছে, ডাক ডাকায় আল্লাহ রাসূল বিয়ার মধ্যে এত বরকত, এখন সম্পদ ঘরে রাখার জায়গা নাই। বিবাহ শাদী বরকত দিবে কে? জোরে বলেন। ওগো নবীজি, আমি একজন যুবক, আমার আপনি রহমাতুল লিল আলামিন, আপনি দয়া নবী, মায়া নবী, আপনার কাছে আসলাম, আমি একটু শান্তি পেতে চাই। আমার প্রশান্ত অন্তর হয়ে গেছে, বিচলিত হয়ে গেছে, আনমনা হয়ে গেছে। কয় তাহলে কি করবা? কয় নবী আমাকে একটু জিনা করার পারমিশন দেন। আমার নবীর কাছে আসে একজন বলতেছিল আমাকে জিনা করার পারমিশন দেন, আমি একটু শান্তি পেতে চাই, আমি প্রশান্ত হতে চাই। আল্লাহ নবী ডাক ডাকা, যুবক তুমি কি বিবাহ করতে পারে না? কার সঙ্গে তোমাকে আমি জিনা করার পারমিশন দেব? তুমি বলো তোমার বোনের সঙ্গে যদি কাউকে জিনা করার পারমিশন আমার তোমার কাছে চাই, তুমি দিবে? আমার বোনের সঙ্গে জিনা করবে, তাহলে তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করার ইজাজত আমার কাছে চায়, আমি কি দিব? নবী তার কল্লা কেটে দিল। আমার মায়ের সঙ্গে জিনা, তুমি এখনো বিয়ে করো নাই, হয়তো কারো বোন হবে, কারো মা হবে, কারো বিবি হবে, আমি কেমনি রহমাতুল লিল আলামিন হয়ে পারমিশন দিব? ডাক দেব নবী, তাহলে আমি অশান্ত হয়ে যাই, আসো আমার কাছে আসো। নবী বুকের সঙ্গে লিয়া চাপ দিয়ে তার মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। দোয়া করে দিছি, আর এই ঘটনাটা শোনা দিয়েছি যুবক নবীজি, আপনার হাতের স্পর্শ পাইয়া আমার কলিজাটা এত ঠান্ডা হয়ে গেছে, জীবনে আর জিনা করার মতো আমার প্রিয়া নাই, জিনা করার আর ইচ্ছা নাই। নবী কালমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার বলেন। ইসলাম সে তো পরশমণি, পরশে পেয়েছে খুঁজি, পরশে যারা শোনা হলো তারা তাদের ওই মোরা বুঝি। হযরতে আবু বকর সিদ্দিকের কথা বলছিলাম। আবু বকর সিদ্দিক কি বলে? নবী বলেন খায়রুল উম্মতি, যতগুলো উম্মত আছে বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক। যত উম্মত দুনিয়াতে আছে নবীদের পরে, তার মধ্যে আবু বকর সিদ্দিক 1 নম্বর। যত উম্মত দুনিয়াতে আছে খায়রুল উম্মতি বাদাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক।
আমার আবু বকর সিদ্দিক 1 নম্বর। কেন 1 নম্বর হয়েছে? নবীর সহবত উঠাইছে, নবীর সঙ্গে দিল লাগাইছে, যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জোরে কোন। আমাদের সন্তানরা বেশি সঙ্গ দোষের খারাপ হয়ে যায়, কথা বল ঠিক কিনা? কিন্তু আবু বকর সিদ্দিক এমন ছিলেন, নবীর এত পেয়ারা মহব্বতের ছিলেন। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে শুয়ে রয়েছেন। এক রাতের ইবাদত আবু বকরের तमाम বিশ্বের সমস্ত মুমিনের ইবাদত একদিকে লাগা হবে। আর আবু বকর সিদ্দিকের এক রাত গারে সুরে, যেই দিন নবীকে নিয়ে আল্লাহ রাসূল মেরাজ থেকে ঘুরে এসে দেখে আবু বকর, আমার মনে হয় আমাকে আর মক্কাতে বেশি দিন থাকা হবে না, হিজরত করে মদিনা আমার বাসস্থান হবে। কবে যাব সেটা আমার আল্লাহ বলে নাই, তৈরি থাকবে আবু বকর। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলছে 6 মাস পূর্বে নবী আবু বকরকে রাতে চুপি চুপি ডাক দেখাইয়া আবু বকর ইবনে কুহাফা, আর আবু বকর ডাক দেখা লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গভীর রাত্রিতে নবীর বাড়ির চতুর্দিকে কাফেররা ঘেরাও করেছে, নবীকে হত্যা করবে। নবীর কাছে সেদিন হযরতে আলী ছিলাম, আল্লাহ নবী ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, দুনিয়া থেকে মনে আজকে বিদায় হয়ে যাও। কিন্তু আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? নবীজি আপনি ঘাবড়াবেন না, আপনি বিচলিত হবেন না। হায়াতের মালিককে আওয়াজ দেবেন, মোরের মালিক কি? নবীজি আপনার হাতের মধ্যে এক মুষ্টি বালি নেবেন, কাফেররা চতুর্দিক থেকে ঘেরা করছে, ফিকা দিবেন। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আপনি পালাইবেন না, বালিগুলো ছিটিয়ে দিবেন, ওদের চোখের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরত আলীকে ডাক দেখা, আলী রে আমার বিছানায় তুমি শুয়ে থাকো, আমানতের কিছু মাল আমার কাছে আছে, আমি আল আমিন নবী, আমানতের মালগুলা তুমি বুঝিয়ে দিয়া আমার সঙ্গে মদিনায় তোমার দেখা হবে। সুবহানাল্লাহ। আলী আর বুঝতে নাই পৃথিবীর কোন শক্তি আলীকে মারতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? নবীকে যখন আক্রমণ করিয়া নবী যখন বালু পৌঁছা দিয়া নবী যখন মদিনার দিকে রওনা হয়েছে, ফিরে ফিরে নবী মক্কার দিকে চায়। হুব্বে কাবা, কাবার মহব্বতে এত পাগল পারা নবী ছিলেন, কাবাকে ডাক দেখায়, এই কাবা তোকে আমি ছাড়তে চাই না, কিন্তু আমার দেশের মানুষগুলা আমারই থাকতে দিল না রে কাবা। মক্কাবাসীর কাফের গোলের জ্বালা যন্ত্রণায় জন্মভূমি ছেড়ে নবী মদিনাতে যায়। মদিনা থেকে রওনা হয়ে গেছি। গভীর রাত্রিতে হযরতে আবু বকরকে ডাক দিছে চুপি চুপি, ইয়া আবু বকর ইবনে কুহাফা, চুপি করে ডাক দিছে। আবু বকর অমনি করে দরজা খুলে দিছে। নবী আশ্চর্য হয়ে গেছে, আবু বকর এত গভীর রাতে তোমাকে আমি চুপি চুপি ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই? এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে। সিদ্দিক আকবর বলে, নবীজি আজকে কেন ঘুমাই নাই? ওই যে 6 মাস পূর্বে মেরাজ থেকে এসে আপনি আমাকে একবার বলেছেন, আবু বকর আমার মনে হয় মক্কাতে বেশি দিন থাকবো না, হিজরত করে মদিনা যাব। আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনি ইয়াতীম, আপনার ডানে বামে সামনে পিছনে শত্রু অভাব নাই। আপনি যখন হিজরত করে যাবেন আমি তৈরি হয়েছিলাম, আমি আপনার সাথী হব গো নবী। আমি আজকে নয় 6 মাস পর্যন্ত আমি আবু বকর পিতার জমিনে লাগাই নাই, আমি দাঁড়াতে রয়েছি। আমার নবী কখন যেন এসে আমাকে ডাক দিবে, আমি যদি ঘুমায় যাই, নবীর চতুর্দিকে শত্রু, নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহর কাছে আমি আবু বকরের কি জবাব আছে? ডাক ডাকা নবীজি শুধু আমি জেগে না, আমার ছোট্ট মিয়া ও আপনার জন্য নাস্তা বানায় বানায় অপেক্ষা করে গো নবী। আল্লাহু আকবার বলেন। আসমা বিনতে আবু বকর ডাক ডাকা আমার কন্যা সন্তান আপনার জন্য অপেক্ষা করে থাকে নবী।
আল্লাহ রাসূলকে নিয়ে আবু বকর গভীরতিতে মক্কা দিকে রওনা হয়ে যায়। ঘরে সরে যাইয়া নবী ক্লান্ত হইয়া যায়। নবী ডাক দেয়া কয়, আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি। নবী আমার বৃদ্ধ আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটছি, পুরা পাওটা পাতায় হাঁটতে পারি নাই। আবু বকর ডাক দেয়া কয়, নবীজি আপনি বৃদ্ধ আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটেন, লোকগুলা তো ফেটে রক্ত বাইর হয়ে গেল। আবু বকর আমি যদি পাও ফেলে ফেলে আমি হাঁটি, আমার পায়ের দাগ দেখে দেখে চিহ্নিত করে তাকে আমরা আক্রমণ করবি। আল্লাহ নবীকে আবু বকর গানের সুরে লয়া মহব্বত প্রকাশ করতেছি। আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেছি, ডাক দে বলে, আবু বকর এই সুরে গুহার মধ্যে আমি একটু অপেক্ষা করবো, আরাম আয়াসটি আমি ক্লান্ত হয়ে গেছি। আবু বকর ডাক দিয়ে কয়, নবী ঠিক আছে, সমস্যা নাই, আপনি একটু আরাম নেন। আবু বকর ডাক দিয়ে কয়, নবী দাঁড়ান, আমি একটু গুহাটা পরিষ্কার করে আসি। সুন্দর করে গুহা পরিষ্কার করতে দেখে চতুর্দিকে অসংখ্য ছিদ্র, চতুর্দিকে ডানে বামে সামনে পিছনে। আবু বকর মাথার পাগড়িটা খুলিয়া ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে দিছে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। নবীকে ডাক দেখায়, নবী আমার কোলটা আপনার বিছানা বানায় দিছি, আপনি এখানে আরাম আয়েশ করেন। আর আবু বকর একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই, ওই ছিদ্রের উপরে পাউটা লাগায়া নবীকে আরাম দিয়া নবীর চেহারা দিকে তাকায় তাকায়। হযরত আবু বকর তিনটা পেয়ারা জিনিস ছিল, তিনটা পছন্দের জিনিস ছিল। এক নম্বর ছিল নজরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু বকর এক নম্বর পছন্দের জিনিস ছিল আমার নবীর দিকে তাকায় 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 দেখা। নবীর চেহারা এমন, নবীর চেহারা দিকে তাকালে ক্ষুধা তো ব্যক্তির ক্ষুধা লাগে না। নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন। নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন। উড়ন্ত পথে চলন্ত পথে উড়ন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায় রে, ছায়া দিত নবীর মাথায়। ওই এক রাত্রি ইবাদত আল্লাহ নবী ঘুমাইছে, আবু বকর আরাম দিয়ে নবীকে ঘুম পাড়াইতেছেন। নবী আবু বকর কোলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এর চারটা খালি কথা। अगर अल्लाह मोहम्मद पैदा न करती, अगर अल्लाह मोहम्मद पैदा न करते, जमीन और आसमान पैदा न करती, गुफ्ते मूसा बा खुदाई कोई तुर, गुफ्ते अहमद बा खुदाई अर्श नूर। जहाँ तक है रबूबियत खुदा का, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। सलाम उस पर के जिस पर जान फिदा करना सआदत है, सलाम उस पर के जिस पर जान फिदा करना सआदत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ व नफ़रमानी शकावत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ व नफ़रमानी शकावत है। जे नबीर नाम लिले আল্লাহ পাক খুশি হয়ে যায়, যেই নবীর দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়। যেই নবীর নাম না নিলে নামাজ হয় না, কথা কোন ঠিক কিনা? যেই নবীর নাম হজের মধ্যে নবীর নাম নিলে হজ হয় না, নামাজ হয় না, সেই নবী আমার আপনার নবী, রহমতের নবী, দরদের নবী। নবী আমার ডাক দিয়ে কয়, এ আমার উম্মতেরা শুনো শুনো, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ পাক আমার কাছে বুরহান নামক কোরআন, বুরহান নামক দলিল অর্থাৎ অকাট্য প্রমাণ নামক নবী, নূর নামক কিতাব দান করেছে। এই আয়াত যখন নাযিল হয়ে গেছে তখন আবু বকর, ওমর, ওসমান, আলী চারজন মিলিয়া এক জায়গায় বৈঠক করতেছে। বলছে, ভাই তোমরা শুনছো কি? নবীর কাছে আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে। একটা আয়াত কি? ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানুষ
সকল তোমাদের কাছে দুইটা বস্তু আমি আল্লাহর পক্ষ থেকে দিলাম। এক নম্বর বুরহান নামক নবী, দলিল প্রমাণ আলা নবী, নূর নামক কিতাব অর্থাৎ আলো বিশিষ্ট কিতাব, এই যে কোরআনুল কারীম। এই দুইটা জিনিসকে যে মহব্বত করবে, আঁকড়ে ধরবে, তার ঠিকানা সোজা আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। হাতে হাত রাখো, আর গোপন থাকা যাবে না। এখন ইসলাম প্রচার করতে হবে। সুবহানাল্লাহ। মানুষকে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের দিকে নিতে হবে। আবু বকর, ওমর, ওসমান তখন হাতে হাত রাখে। ঠিক আছে, আমরা আজকে এখানে ওয়াদাবদ্ধ হইলাম, আমরা পত্রিকাবদ্ধ করলাম, আমরা আপনার কাছে প্রতিজ্ঞা হলাম, জীবন যাবে কিন্তু কোরআনের বাণী আমরা প্রচার করেই থাকবো। সুবহানাল্লাহ। শপথ নিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। হযরতে আলী ডাক দেখা, ভাই এবার আমি যাই, আগামীকাল দেখা হবে। ঠিক আছে, যান। ওসমান ডাক দেখা, ভাই এবার আমি যাই, আগামীকাল দেখা হবে, চলে যান। হযরতে উমর ডাক দেখা, আবু বকর ভাই আমাকে বিদায় দিয়ে দেন, আগামীকাল দেখা হবে। এরকম করে করে তিনজন সাহাবী তার বাড়ি গন্তব্য চলে গেছে। আবু বকর এখন একা একা বসে রয়েছি। আবু বকর তখন চিন্তা পড়ে গেছে, আমি একা না, না না আমি একা না, আবু বকরের সঙ্গে আছি কি? আবু বকর তখন ওখান থেকে রওনা হয়ে গেছে গন্তব্য কি গন্তব্য যায়। আবু বকর কয় না আমি একা না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যাইতেছেন। ওইদিকে কাফের মুশরিকরা, বেদুইন কাফের দলের লোকেরা, ওরা কই দেখ আবু বকর আসতেছে, নবী মুহাম্মদের এক নম্বর বন্ধু, প্রথম বন্ধু। আবু বকরের সমানটা তোরা কালো করে দে, কয় কেমনে করিয়া? তোরা জানিস না আয়াত নাযিল হয়েছে তাদের কোরআনে, কয় কি আকরিজুল্লাহু করজান হাসানা, আল্লাহ বলে করজে হাসানা চায়। নাউজুবিল্লাহ। আয়াত নাযিল হয়েছে, আল্লাহ বলছে আকরিজুল্লাহু করজান হাসানা, করজে হাসানা সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ করজে হাসানা হাওলা চায়, আল্লাহ তাআলা গরীব হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আর মুহাম্মদ অত পেটে খানাই পায় না। কথা কোন ঠিক কি? এই কথাটা আবু বকরের সামনে যায় বলো, যাতে আবু বকর লাঞ্ছিত হয়, অপমানিত হয়, ইসলাম ছেড়ে দিয়ে আমাদের ধর্মে চলে আসে। নাউজুবিল্লাহ। তখন যুক্তি করে কইছে, কি আগে দাঁড়াবে আবু বকর? যাও, চারজন একসাথে যাইয়া আবু বকর সামনে, আবু বকর তুই শুনছো তোমাদের কোরআনে আছে ইয়াকরিজুল্লাহু করজান হাসানা, তোমার আল্লাহ এখন ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে করজে হাসানা চায়। অতএব থামো থামো, আল্লাহ যত ফকির, নবী তো ভাত পানি পায় না, না খায় থাকে, ওই ধর্ম চলবে না, ধর্ম করো বাদ দাও, আমাদের ধর্মে যোগদান করো। নাউজুবিল্লাহ। কেউ আসে না, কথা হ্যাঁ দিব, রাতে 1000 টাকার নোট দিব, ভোটটা আমার দিস। কথা কোন ঠিক কিনা? আর এক দল কাছে আমার ভোটটা দিস, টাকা দিলাম, টাকার বিনিময়ে কি ইমান বিক্রি করা যাবে? কথা বল। আবু বকর ডাক দেখা, ভাই আমি মুমিন, মুসলমান, ঈমানদার। কিদার? আমি ঈমান ওয়ালা একজন ব্যক্তি। আমার সামনে আমার আল্লাহকে গালি দিবি, এটা আমি সহ্য করতে পারি না। আমার নবীকে গালি দিয়ে সহ্য করতে, যত গালি তুমি আমাকে দাও আমি মেনে নেব, কিন্তু আমার নবীকে, আমার আল্লাহকে গালি দিবে, এটা কিন্তু সহ্য করতে সাবধান হয়ে যা। কাফের তখন কয়, এই তোর আবু বকরকে গালি দিয়ে কি করবি? তোর আল্লাহকে গালি দিয়ে কি করবি? নবীকে গালি দিয়ে কি করবি? যেই সামনে মুখ আগায় দিছে, এমন করে থাপ্পড় মারছে। আল্লাহু আকবার। এক থাপ্পড় খায়া চিৎপটাং হয়ে 3 পল্টন দিয়া ওখানে বেহুশ হয়ে পড়ে রয়েছে। আশপাশে যারা তার সাথে ছিল সবাই ভয়ে দৌড় মারছে। বাবারে বাবা, পিটনের নাম বাবাজি। কথা বলেন ঠিক কি রে? ভয়ে দৌড়ে গেছে। আবু বকর, কি জন্য তুই আমারে গালি দিলি? সহ্য করতাম। আল্লাহরে গালি দিলি, নবীরে গালি দিলি কেন? একটা মারছি, আল্লাহকে গালি দিয়েছি, নবীকে গালি দিয়েছি তো মারি নাই, ফুটি ফুটি পড়ে গেছে। কথা বলেন ঠিক কি? ইমানদারের শক্তি আছে কি না? জোরে বলেন। এই যে কোদাল দিয়ে যে আলু চাষ করে, হাত কিন্তু শক্ত। কথা বলেন ঠিক কি না? দেশ নিয়ে, জাতি নিয়ে যদি গাদ্দারি করো, এই শক্ত হাত যদি একটা করে মারে, এখানে থাকবে না, দিল্লি পড়বে। কথা বলেন ঠিক কি না? অতএব সাবধান, এ দেশ নিয়ে আর চক্রান্ত গাদ্দারি করে দেওয়ার সাহস করা পারবে না, করতে পারবে না। কথা বলেন ঠিক কি?
আল্লাহ নবীর সাহাবী তখন আবু বকর এরকম করে মেরে আসতেছে, ওই চারজন এই যুবক মানুষ এক থাপ্পড় খাইয়া পড়ে গেলি, কারণ কি? থাপ্পড় যে কি ওয়েট ছিল আমি না, তুই যদি খাইতিস বুঝতে পারছিস। সুবহানাল্লাহ বলে খাইছিস একটা কাজ করবে কি, নবী ইনসাফের নবী, নবী বিচার করবে ইনসাফ লিয়া। নবী শুধু মুসলমানের নবী না, কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কিনা? চল চল আমরা মুহাম্মাদের কাছে বিচার দিব। আবু বকর আমাদের থাপ্পড় মারছে, আর অত সাক্ষীটা কি নাই? আবু বকর বিপক্ষে যদি আমরা বিচার দেই, সাক্ষী তালাশ করবে, আমরা চারজন সাক্ষী আছি, আবু বকর কোনো সাক্ষী নাই, আবু বকরের গায়ে থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় মারবে, মুসলমানের গায়ে থাপ্পড় লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার তখন 5জন ইহুদি আসিয়া নবীকে ডাক দেখে, নবী আমরা ইহুদি, আমাদের কি বিচার করবেন না? কি বিচার? আপনার আবু বকর আমাদের থাপ্পড় মারছে। কি আবু বকর? হ্যাঁ। না না, এই কাজটা আবু বকর করতে পারবে না, উমর মারছে। ভুল বলছেন আপনারা। উমর গরম না নরম? হ্যাঁ, কথা কন। উমর গরম সাহাবী না নরম? সত্য মিথ্যার বিচার ওখানে করে উমর। যে উমর যে রাস্তাতে হাঁটতে যায়, ওই রাস্তাতে শয়তান যায়, সাহস পায় না। সুবহানাল্লাহ বলেন। ওই যে উমর বসে আছে, ওই উমর মনে থাপ্পড় মারছে। না না না, এই যে আবু বকর, এই যে মুরব্বি, এই আবু বকর থাপ্পড় মারছে। আল্লাহ নবী ডাক দেখবে, তাই করে নবী আবু বকর আপনি কেন থাপ্পড় মারছেন? আবু বকর হাতটা বসাইতেছে, অ্যাটেনশন নিচ্ছেন। সুবহানাল্লাহ। নবী একটা মারছে, আরেকটা মাথার দোয়া সেই ফুর্তি দেয় নাই, একটা খাসে তো উলুটুপুটু হয়ে পড়ে গেছে। হ্যাঁ, আপনি থাপ্পড় মারছেন? জি নবী। এই কেন থাপ্পড় মারলো? নবী আমরা কিছু বলি নাই, আমরা ওই দিক দিয়ে আমাদের মণ্ডপ পূজা করতেছিলাম। এগুলো সব ভুয়া। কথা বলেন না কেন? এগুলো কি? জোরে কন। ইসলাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? শুধু কৃষক ভাই, চৌধুরী ভাই, একটা কথা বইলা যায়, মুসলমানের দলাদলির সময় কিন্তু নাই। ঠিক কিনা বলো? কৃষক ভাই, যুবক ভাই, একটা কথা বইলা যায়, মুসলমানের দলাদলির সময় কিন্তু নাই। দলাদলি বন্ধ করেন সবাই, আমরা এক হই। এরকম করেন, দলাদলি বন্ধ, সবাই দলাদলি বন্ধ করেন সবাই আমরা এক হই। শোনো কৃষক ভাই, চলু ভাই, একটা কথা বইলা যায়, মুসলমানের দলাদলির সময় কিন্তু নাই। নারায়ে তাকবীর! মুসলমান যদি এক দল হয়ে যায়, মুসলমান যদি এক হয়ে যায়, কোনো বেঈমান আর মুসলমানকে ঠকাইতে পারবে না, করতে পারবে না। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা এক মুসলমান আর এক মুসলমান দেখতে পাই না। ও করে তাল গাছ, ও করে বেল গাছ। খবর তো আমরা বাড়িতে যাবে না, কারণ বেল গাছ মরে যাবে। কথা বলেন ঠিক না? আমার মার্কা হবে মদিনা, হুব্বে মদিনা, হুব্বে রাসূল। আমার গ্রন্থ হবে কোরআন, আমার নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম কোন প্রতিজ্ঞা করে যদি আমরা সবাই এক হয়ে যায়, তাহলে ইসলামী বিপ্লব আবার আসবে, আইন কায়েম হবে, কোরআনের আইন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা লম্বা টুপি, খাটো টুপি দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যে হাত বুকে বাঁধে, হাত লাভি নিচে বাঁধে, আমাকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের প্রভু এক, এক নবীর উম্মত। তোমাদের প্রভু এক, এক নবীর উম্মত। তারপরে কি? ওই সে বাণী এক, আল্লাহর কোরআন এক। তোবা কেন এখনো হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক হওয়ার দরকার আছে না? আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক, তায়েফ এক, বদর এক। শুধু আমরা হয়েছি ফাড়াফাড়ি। কথা বলেন ঠিক কিনা? আর ফাড়াফাড়ি মারামারি কান্না নাই, আমরা এক হবার চাই। রাজি আছেন তো? আর কারা রাজি আছেন? দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? বয়ান চলবে তো ইনশাআল্লাহ। আমার খুব ভালো লাগতেছে, যুবকদের মাহফিলের সময় খুব ভালো লাগে। আল্লাহু আকবার।
আল্লাহ চাইলে গান বাজাইতে পারতো এখানে, কথা বল ঠিক না? কিন্তু কোরআনের সুর বাজাইতেছে, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? যদি বলেন আল্লাহ নবী ডাক দেখায়, তাহলে আবু বকর তুমি সুকা হয় কত মাঝে মার খাইছো, আমাকে সাক্ষী কই, এই যে চারজন সাক্ষী, লা তুজা হাবল মানাতের কসম করে বলতেছি আমরা কিচ্ছু বলি নাই। ঠাস করে থাপ্পড় মারছে, গালের মধ্যে চারটে আঙ্গুলে ছাপ উঠছে। সুবহানাল্লাহ। এই আবু বকর আমার থাপ্পড় মারছে, নবী বিচার কি করবেন না আপনার আবু বকর করবেন না? এটা তো আপনার বন্ধু, আপনার বন্ধু, এই হিসাবে কি বিচার করবেন না? আল্লাহ নবী কয় না, আমি ইনসাফের নবী, আমি বিচার করব। সুবহানাল্লাহ। আবু বকর আপনি যে মারলেন, ওরা যে এটা বলছে সাক্ষী কোন, সাক্ষী দেন। আবু বকর মাথাটা নিচু নামায় দিছি, ডাক দেখ নবীজি আমি তো ছিলাম একা, ওরা কাফেররা যুক্তি সত্যি করে আমাকে মারতে আসে, আমার তো কোনো সাক্ষী নাই, কিন্তু আল্লাহকে গালি দিছে, আপনাকে গালি দিছে, এই জন্য আমি ইমানদারের পাওয়ার দেখাই দিছি। ওগো নবী আমার তো কোনো সাক্ষী নাই, কিন্তু নবী তখন বলতেছি আবু বকর আমি ইনসাফের নবী, আদর নবী, আমি গাছের নবী, মাছের নবী, কুল কায়নাতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তামাম পৃথিবীর রহমতের টমর, আমি শুধু মানুষের নবী না, গাছের নবী, মাছের নবী, নবীকে গাছ চিনছে, মাছ চিনছে, কথা বলছে কিনা? বনের হরিণও নবীকে চিনছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা চিনছে, জিন্নাত চিনছে, নাবাতাত চিনছে, জাবাতাত চিনছে। কই মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। তো নবী রহমতের নবী, কথা বলেন ঠিক কিনা? নবী রহমতের নবী, কিসের নবী? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। রহমতের নবী, বরকতের নবী, আমার নবী রহমতের নবী। ডাক দেখায় আবু বকর আপনার সাক্ষী দেন, সাক্ষী ছাড়া বিচার হয় না, কথা কোন ঠিক কিনা? ইসলামের দুইজন সাক্ষী লাগে, দুইজন, কয়জন? কিন্তু আমাদের দেশে সাক্ষী টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? দেখবেন কোর্টের সামনে দাঁড়াইছে, 50 টাকা দিলে আপনার পক্ষে সাক্ষী দিবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু সাক্ষী এটা ইমানের নূর, ইমানের আকল, ইমানের শায়ের, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। কিন্তু আবু বকর কেন বলছে? আবু বকর তখন চুপ হয়ে গেছে, নবী না আমার কোনো সাক্ষী নাই। বলে সাক্ষী যদি না থাকে তাহলে আমার পক্ষ থেকে ইনসাফের বিষয়, ইনসাফ মানে যেমন তেমন, আপনি যেমন করে থাপ্পড় মারছেন, আপনি যদি সাক্ষী না দিতে পারেন আপনার গালে তেমন করে সাক্ষী থাপ্পড় মানে, থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড়, কথা কোন ঠিক না? এবার যখন নবী কথা বলছেন, সাহাবীরা হাউমা করে কেঁদে উঠছে, ওগো নবীজি আবু বকর থাপ্পড় দিবেন কেমনে? আবু বকর মুমিন, ইমানদার। আবু বকরের সাক্ষী না থাকলে কিন্তু আবু বকর তো ইমানদার। আবু বকরের গালে যদি থাপ্পড় লেগে যায় তাহলে মুমিনের গালে থাপ্পড় লেগে যাবে, কথা কোন ঠিক কিনা? এই আমার সাহাবীরা, এটা হবে পরের কথা, কিন্তু আমি বিচার করব সাক্ষী প্রমাণ দিয়া। আল্লাহ নবী ডাক দেন আবু বকর আপনি তাড়াতাড়ি সাক্ষী দেন। নবীর সাক্ষী কেমনে আবু বকর দিবে? আবু বকর একা ছিল, কিন্তু হযরতে উমর দ্বারা গেছে, হযরতে রাসূলের সাহাবী দ্বারা কয় নবী জি আমার আবু বকর পায়ের গালে আপনি থাপ্পড় দেওয়ার খাড়াই তাড়াতাড়ি রায় দিবেন না, আমাদের মন চাচ্ছে আবু বকরের পক্ষে কোন ফয়সালা আসমানের মালিক দিয়ে দিবে। আল্লাহু আকবার। নবী আর অপেক্ষায় কতক্ষণ থাকবে? এমন সময় নবীর কাছে জিবরাইল আমিন আসা হাজির হয়ে গেছে। সাহাবারা কান্নাকাটি শুরু করে দিছে, আবু বকর যদি আজকে থাপ্পড় খেয়ে যায় তাহলে মুমিনের গালে থাপ্পড় লেগে যাবে। আমরা দেখছি কত ওলামায়ে গালামের ওলামাকে থাপড়াইছে, গেলাইছে, হাতের মধ্যে জিনজিরি লাগাইছে, কথা কোন ঠিক কিনা? যারা কলা কলা হাদিসের দর্শ দিছে, যাদের মুক্তা ধরা কথা বলে হাজার হাজার মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছে, কথা কোন ঠিক না? যাদের নামে থানাতে কোনো লাল লিস্ট নাই, চোর না, ডাকাত না, গুন্ডা না, বদমাইশ না, তারা কোনো ত্রাস করে না,
তারা ইমানের কথা বলছে, এই জন্য তাদেরকে রিমান্ডের পর রিমান্ডে নির্যাতন করছে, আয়না ঘরে রাখছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু দিন এই দিন নাই, আরো দিন আছে। কথা বলেন না কেন? সেই দিন আমরা পেয়ে গেছি। সেই দিনে বাংলাদেশের জমিন এখন ইমানদারের স্লোগান দিতেছে। কথা বলেন ঠিক না? আর ইমানদারের দেশে বেঈমান কখনো আবাদ করতে পারে না, এটাই প্রমাণ। কথা বলেন ঠিক না? আল্লাহ পাকের ফেরেশতা এসে ডাক দেয়, নবীজি খবরদার, আপনি অপেক্ষা করেন। নবীজি হায়াতের মালিক কে? কয় আল্লাহ। মওতের মালিক কে? কয় আল্লাহ। কয় আপনার মালিক কে? কয় আল্লাহ। আবু বকরকে বানাইছে তার মানে কয় আল্লাহ। শোনেন, আবু বকর ইমানদার, আবু বকরের পক্ষে সাক্ষী দিবে আমার আল্লাহ। আর আস্তে বল, জোরে বল, ইমানদারের সঙ্গে কি? জোরে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলতেছেন, যারা বলে রব আমাদের আল্লাহ, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা আল্লাহ পক্ষ থেকে নিয়ে আসিয়া আল্লাহ নবীকে শুনে দেয়, কদ সামিআ আল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ওগো নবী, ওরা যখন আল্লাহকে গালি দিছে, নবী আপনাকে গালি দিছে, এটা আমার আল্লাহ শুনছে। আল্লাহু আকবার বলেন। কদ সামিআ আল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। ওরা আল্লাহকে ফকির বলে, নিজেকে ধনী বলছে। আরে আবু বকর একটা থাপ্পড় মেরে দিয়েছে। নবী ডাক দেখা এক কাফেরের দলেরা, এই দেখ আবু বকরের পক্ষে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে। কাফেররা তখন ঝাড়তে কয়, আমরা কি জানি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষীর আয়াত নাযিল করে দিবি। ইসলামের সাথে পরশমণি, পরশে পেয়েছে খুঁজি, পরশে যারা শোনা হলো তারা তাদের ওই মোরা বুঝি। আল্লাহু আকবার বলেন। এটা ছিল আবু বকর। আর উমরের কিছু গুণ আছে, বলবো নাকি বাজান? আবু বকর সিদ্দিক প্রেসিডেন্ট হয়ে গেছে। নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে 13 দিন পর্যন্ত নবী অসুস্থ। নবী ডাক দিয়ে কয়, আমি নামাজের মুসাল্লায় যেতে পারবো না। আবু বকর সিদ্দিক মুসাল্লায় দাঁড়ায়। আবু বকর সিদ্দিকের কাছে খবর চলে গেল। আবু বকর সিদ্দিক কয় না, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ইমাম নবীদের সর্দার বেঁচে থাকা পর্যন্ত আমি আবু বকর নবীর মুসাল্লায় কেমনে দাঁড়াইবো? আল্লাহর নবী ডাক দেখ, আবু বকর, এটা শুধু মুসাল্লায় আমার পক্ষ থেকে নির্দেশ না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আমি আর দুনিয়ায় মাজারে বেশি দিন থাকবো না, বেশিক্ষণ থাকবো না। আবু বকর সিদ্দিক নামাজের মুসাল্লায় দাঁড়ায় দিছে। নবীজির প্রচন্ড মাথার ব্যথা। হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা মাথার মধ্যে সুন্দর করে মলাম করতেছি। নবী ডাক দেয়, কয় এ আয়েশা, নামাজের কাতারটা দাঁড়ায় গেছে। কয় হ্যাঁ। কে ইমামের মুসাল্লায় দাঁড়াইছে? আমার বাবা আবু বকর দাঁড়াইছে। আমার একটু মাথাটা উঁচু করে ধরো, আমি একটু সাহাবীদের নামাজের মুসাল্লার দৃশ্যটা আমি দেখতে চাই। কারণ এই নামাজের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানে দন্দান শহীদ করেছে। তায়েফের ময়দানে নবী একবার না দুইবার না তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ রাসূলের বাণীর মধ্যে, পৃথিবীর মধ্যে तमाम পৃথিবীর ফেরেশতারা দুইবার কাঁদছে। দুইবার শুধু মানুষ কাঁদে নাই, পক্ষী পাখি কাঁদে নাই। तमाम পৃথিবীর যত ফেরেশতা আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বানাইছে, সমস্ত ফেরেশতারা দুইবার কাঁদছিল। বাবা দুইবার কাঁদছে। একবার কাঁদছিল যখন ছোট ইসমাইলকে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা ইব্রাহিম ইসমাইলের গলার মধ্যে ছুরি লাগানোর জন্য ওই ইসমাইলের মা হাজরার কাছে ডাক দেয়া কয়, ইসমাইলকে সুন্দর করে সাজায় দাও, আমি একটু নিয়ে দাও মিনার প্রান্তরে নিয়ে যাইতে কয়।
সন্তানকে ডাক দেখা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে বাবা ডাক দেখা ইব্রাহিম, বাবা ডাক দে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি বাবা। ফানজুর মাযা তারা, সন্তান তোমার কি হবে তুমি বলো। ডাক দেখা, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। যেমন বাবা তেমন সন্তান। সন্তান ইসমাইল ডাক দেখা, বাবা আপনি আল্লাহর পয়গম্বর, পয়গম্বরের স্বপ্ন সত্য। আমার মা বারবার, আপনি দেখুন আমাদের মক্কায় রেখে গেছিলেন, আমার বাবা আমার মা হাজরা বারবার দেখেছি রাত্রিবেলায় উঠে একটা জিহ্বাকে নিয়ে প্রেম প্রকাশ করে হাউমাউ করে কাঁদে। আমি ইসমাইল আমার মাকে বলতাম, মা গো এই যে একটা জিহ্বা তুমি নেও রাত্রিবেলা নিয়ে, মাঝে মাঝে তুমি বিচলিত হয়ে যাও, হাউমাউ করে কাঁদো, আবার প্রেম প্রকাশ করো। মা এটা কার জিহ্বা? আমার মা আমাকে দেখে দেখে বলতো, সন্তান ইসমাইল রে, এইটা পৃথিবীর কোন সাধারণ মানুষের জিহ্বা না, এটা খলিলুল্লাহ ইব্রাহিমের জিহ্বা। ইব্রাহিম খলিলুল্লাহ তোর বাবা। বাবাকে নজর দিয়া দেখতেছে, বৃদ্ধ বয়সে সন্তান, সন্তান এত বড় নিয়ামত, এত বড় সম্পদ, পুরো বয়সে সন্তান পাইছে। যে সন্তান আব্বু আব্বু করে কোনটাকে, ওই সন্তানকে দেখতে গে, সন্তান তোর গলার মধ্যে ছুরি লাগাবো, এটা আল্লাহর হুকুম, আব্বা তাড়াতাড়ি দেন। আমাকে আপনাকে সবুর ধারণ করে না পারেন, যখন সন্তানকে ফালিয়া করবমিনের পান্ত দিয়া চাকু লাগাবে, সন্তান ডাক ডাক, আব্বু গো আমি না বাসার থেকে বিদায় দিয়ে আসি নাই। আমার মা যখন আমাকে গোসল করাইতেছিল, বারবার হাতের থেকে গোসলের বর্তন গুলো পড়ে যাচ্ছিল। মা কয়, ইসমাইল রে তোকে গোসল করাতে এমন কোনোদিন হয় নাই, আজকে আমার হাতের বাতিলটা পড়ে যায়, বাতিটা পড়ে যায়। অর্থাৎ বিদেশি বিপাকি যার ছেলে মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানি পায়। ও শোনা যান, বিদেশে বিপাকে যেন ছেলে মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে না। ও শোনা চান বলে ঝুলে বন্ধা ধরি, বুকে ঝুলে তার বাচ্চা শত কষ্টে পড়ে তবু সারে না তার সন্তান। বিদেশে যদি বিপদে পড়ে যায়, পৃথিবীর কোনো মানুষ না জানে আগে জানে মা। অর্থাৎ তোমার মোবাইল ফোন দিয়া যদি টাওয়ার লাগায়া আমেরিকা বন্ধুর সঙ্গে কথা কও যুবক ভাই, ওই ফ্রান্স সৌদি আরব বন্ধুর সঙ্গে কথা কও, এই জয়পুরহাট থেকে ঢাকার বন্ধুর সঙ্গে বিনা তারে কথা কও, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এমন একটা লাইন দিয়া মায়ের পেট থেকে সন্তানকে দুনিয়া যখন দেয়, ওই লার তারিটা কেটে দেয়, কিন্তু কুদরতি একটা সম্পর্ক আল্লাহ রেখে দেয়। সন্তান যদি বিপদে পড়া যায়, বিদেশে বিপাকে যারা ছেলে মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মা। মায়ের অন্তরে জানে আমার সন্তান বিপদে পড়ছে। এ বাবা, আমি যদি এখান থেকে জবাই হয়ে যায়, বাবারে আমার হাত পাগুলো খসে খসে বাঁধবা, চোখের মধ্যে তোমার পটি লাগাইবা, আমার চোখের মধ্যে একটা পটি লাগাই দাও। আমার চেহারা দেখে হয়তো সন্তানের মহব্বতের উতলা উঠবে, আল্লাহর পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে না। বাবারে আমার এই জামাটা, রক্তমাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছায় দিবা। দুঃখিনী মা আমার এই জামাটা দেখে দেখে আমাকে স্মরণ করবে। আল্লাহ রাসূল বলেছে, তামাম পৃথিবীর ভিতরে দুইবার আসমানের সমস্ত ফেরেশতা কাঁদছে, তার মধ্যে একবার যখন ইসমাইলের গোলায় বাবা হইয়া পয়গম্বর হইয়া যখন ছুরি লাগাইছে, আসমানের ফেরেশতা হাউমাউ করে কেঁদে উঠছে, ডাক ডাক, আল্লাহ তোমার কারিশমা বুঝি নাই, পয়গম্বর হইয়া সন্তানের গোলায় ছুরি লাগায় কেমনে তোমার দয়া লাগে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতাদের কান্নার আওয়াজে জিবরিলকে পাঠায় দেয়, যা জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, আমার পয়গম্বর পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছে। এই একবার কাঁদছিল ওই মিনার প্রান্তের तमाम ফেরেশতা, আর একবার কাঁদছে তায়েফের ময়দানে নবী যখন তায়েফ বাসীর কাছে দাওয়াত নিয়ে গেছে, ডাক ডাক, ইয়া আইয়ুহান নাস
কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। তায়েববাসী হলো নানার দেশ, নানার দেশের কাছে ভাগিনার আদর বেশি। কথা বলেন ঠিক কিনা? ভাগিনা যদি একটা অপরাধ করে মামারা তাকে সান্ত্বনায় ভাগিনা কিছু করিস না, মাফ করে দি। কিন্তু আমার নবী দিনের দাওয়াত নিয়া নামাজ কায়েম করতে গিয়া, দিনের প্রচার করতে গিয়া তায়েফে যখন দিনের দাওয়াত নিয়ে গেছে, তায়েববাসীরা কিছু দুষ্ট দুষ্ট যুবকদের লেহান করে, ওই দেখ এই দিক দিয়ে মোহাম্মদ আসবে নামে একজন পাগল, ওই পাগলকে আঘাত করে করে ওর মাথাগুলো শরীরগুলো চূর্ণ বিচূর্ণ কইরা দি। তায়েববাসীর যুবকেরা কিছু ধারালো ধারালো পাথরগুলো নিয়ে আছে। আল্লামা সুয়ুতী কিতাবে মনে করে 3 মুখলা ধারালো পাথরগুলো গুটাল দিয়া যেমন আমরা পাখি শিকার করতাম ওরকম করে তীরের মতো আঘাত করে নবীর শরীরে গিয়ে চামড়া ভেদ করে রক্ত ঝরঝর করে প্রবাহিত হয়ে যায়। যে নবীর রক্তের দাম, যে নবীর গায়ের ঘাম আতর মেশক চাইতে সুঘ্রাণ, যে নবী ঘামাকৃত হয়ে গেলে আতর মেশক চাইতে সুঘ্রাণ বাড়ায়, সেই নবীর গায়ের থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হয়। নবীর গায়ে রক্ত দিয়া জুতা মুবারক ভুলে গেছে। যায়েদ নামে সাহাবী আল্লাহ নবী পালক সন্তান ডাক দেয়, নবী তায়েববাসী আপনাকে মানে না, আপনাকে তারা মেরে ফেলবে গো নবী, চলেন যাই, আমরা চলে যাই। নবী এমন করে আক্রান্ত হয়ে গেছি। আল্লাহর নবী সাহাবী যায়েদ সাহাবী বলে নবী 3 বার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। নবীজি এক পর্যায়ে একটা পাথর হেলান দিয়ার নবী স্তর হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। ওই পাথরটা এখনো তায়েফের ময়দানে আছে, যারা হাদিস সাহেব আছে দেখেছে, ওই পাথরটা এখনো ওই তায়েফের প্রান্তরে আছে। নবী যখন পাথরের উপর রক্তাক্ত শরীর নিয়ে স্থির হইয়া নবী পাথরের উপর যখন শুয়ে আছে, নবী আওয়াজ দেয়া, আল্লাহ আমাকে তুমি কার কাছে পাঠিয়ে দিলা, ওরা আমাকে মানে না, আঘাত করে গো নবী। ডান দিকে গেলে বাম দিকে আঘাত করে, বাম দিকে গেলে আঘাত করে ডান দিকে। ওগো আল্লাহ আমাকে কার কাছে তুমি ছেড়ে দিলা? ওই যে আল্লাহ বলে নবী ডাক দিছে, তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা হুবহু করে কেঁদে উঠছে। ওগো আল্লাহ রহমাতুল আলামিনকে তুমি রক্তাক্ত করো, কোনো সাহায্য আসে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিলকে হুকুম দেয়া, যাও পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা নিয়ে আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। জিবরিল ডাক দেয়, নবী আপনি একা না, তাকায় দেখেন উযিলাইল মালায়েকা, আমরা ফেরেশতা আছি। এই যে আমি জিবরিল, ওই যে আশেপাশে ফেরেশতারা এরা পাহাড় নিয়ন্ত্রণ করে ফেরেশতারা, নবী আপনি একটু হুকুম দেন, একবার হুকুম দিবেন, পাহাড়কে 2 পাশের পাহাড়ে চাপা দিয়ে ওকে তুলার মতো করে দিব। আমার নবী ডাক দিয়ে কয়, না না, তায়েববাসীরে মারলে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবি কি? আল্লাহু আকবার বলে। আল্লাহ মুসলমান ভাই, मोहब्बत का दिन सही है, समझना भी नामुमकिन है, न खाता है न पीता है, न जीता है न मरता है, कभी सुख है कभी दुख है, उसी का नाम दुनिया है, कभी सुख है कभी दुख है, उसी का नाम दुनिया है। अभी क्या था अभी क्या थी, उसी दुनिया बदलती है, अभी क्या था अभी क्या थी, उसी दुनिया बदलती है। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। जिंदगी है अजबराए बंदगी, मरहबा बोलें। जिंदगी है अजबराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मंदगी, जिंदगी बेबंदगी शर्मंदगी। ऐशो इशरत के लिए इंसान ही, ऐशो इशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही,
याद रख तू बंदा है बेनाम मना नहीं। ये सामान सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये सामान सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करी, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करी, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करी। अल्लाह আকবার বল। ওই নবী দাঁড়া দাঁড়া কয় আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আয়েশা সিদ্দিকা মাথা উঁচু করে ধরছে, নবী তাকায় তাকায় দেখতেছে জামাতে নামাজে মুসল্লি দাঁড়া গেছে, আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে। আল্লাহু আকবার বলেন। নবী আবার তাকায়, একবার হাসি একবার কান্না ফেলে দেয়, চোখ দিয়ে পানি দরদর করে ফেলে দেয়। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয় নবী আজকে আপনার সাহাবারা দাঁড়াইছে নামাজের কাতারে, আমার বাবা আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে, এটা ভালো দৃশ্য, আপনি কাঁদেন কেন? দেখবেন কিছু কিছু মানুষ খুশিতে কেঁদে ফেলে দেয়। কথা বল ঠিক কিনা? কোন কৃষক মানুষ সন্তানকে লেখাপড়া করাইছে, সন্তান যদি ভালো চাকরি পায় চাকরির খবরটা যখন বাড়িতে দিয়ে দেয় বাবা কেঁদে ফেলে দেয়। কত কষ্ট করে লালন পালন করছিলাম, আজকে খুশির দিনে যারা ভালোবাসা দিয়ে কেঁদে ফেলে দেয়। আয়েশা সিদ্দিকা বললেন নবীজি আপনি আজকে খুশির দিন কাঁদেন কেন? আয়েশা রে এটা আমার দুঃখের কান্দন না, এটা খুশির কান্দন। আমার তায়েফের রক্ত, আমার উহুদের দন্দার শহীদ সব ব্যথা ভুলে গেছি। আমার উম্মতের মধ্যে সাহাবীরা যেমন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, কিয়ামত পর্যন্ত একদল উম্মত থাকবে, ওরা শত ব্যস্ততা থাকবে, নামাজের আযান হইলে নামাজে দাঁড়ায় আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে। মারহাবা কর মকুল স্বস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা ইয়াদুরুন নামাজ সারা যাবে। কারা কারা নামাজ পড়তে রাজি দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করুন, আমিন বলেন।